আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি সাজ্জাদ বিন ইমদাদ ও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। তো আজকে আমি আমার মা বোনদের জন্য স্পেশাল একটি কোরআনী আমল নিয়ে এসেছি, যে আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদেরকে, যাদের সন্তান হচ্ছে না, এত বছর পেরিয়ে গেল তারপরে সন্তানের মুখ দেখতে পারছেন না, তাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আমলের বরকতে, কোরআনের আমলের বরকতে সন্তান আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে চলুন সেই আমলটা কি হতে পারে। তার পূর্বে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে, কারণ আমলটাকে সম্পূর্ণরূপে প্রেজেন্টেশন করতে গিয়ে কথাগুলো একটু বড় হয়ে যেতে পারে, বাড়তে পারে। তার জন্য আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা একটু লম্বা না করলে, আমলটা পরিপূর্ণভাবে শিখিয়ে না দিলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, যার কারণে একটু লম্বা হতে পারে। তারপর ধৈর্যের সহিত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আমলটা কি। এত লক্ষ লক্ষ টাকা খরচ করার পরেও, এত কোটি কোটি টাকা ভাঙার পরেও, নষ্ট করার পরেও, ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট গ্রহণ করার পরেও, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার পরেও আপনারা কোনো ফল পাচ্ছেন না, সন্তান হচ্ছে না, সন্তানের আশা ছেড়ে দিয়েছেন না, আর হতাশা হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান দান করবেন, জি ইনশাআল্লাহ। তাহলে চলুন আমলের পদ্ধতিটা কি সেটা জেনে নেন। প্রথমে আপনার বাজার থেকে লবঙ্গ কিনে আনবেন। লবঙ্গ কোনটা? যে মশলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, মশলার ক্ষেত্রে রান্না করার সময় আমরা যে লবঙ্গটা ব্যবহার করে থাকি, ঝাল জাতীয় যে জিনিসটা, অর্থাৎ নাকের ফুলের মতো দেখতে, যেটা আমার মা বোনরা চিনবেন, লবঙ্গ। সেই লবঙ্গ আপনারা কিনে আনবেন। কিনে আনার পরে কোন একটা পাত্রে, কাগজেই হোক বা কোনো একটা পাত্রেই হোক, বাটি বা প্লেটই হোক, আপনি 40টা লবঙ্গ নেবেন। কয়টা? 40টা। ভালো করে শুনেন, 40টা লবঙ্গ নেবেন। গুনে গুনে 1 2 3 4 করে গুনে 40টা লবঙ্গ নিয়ে এই পাত্রে রাখবেন। রাখার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এটার উপরে ফু দেওয়া লাগবে। কি বলে ফু দেবেন সেটা হচ্ছে, তার পূর্বে বলতে যাচ্ছি, যদি আপনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে না পারেন, তাহলে যিনি পড়তে পারেন ওনার মাধ্যমে পড়িয়ে নিন। মসজিদের ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, অথবা আপনার ঘরের কোনো সদস্য যদি কোরআন শুদ্ধ করে পড়তে পারে, তো আলহামদুলিল্লাহ, ভালো, বেটার। ওই লবঙ্গগুলোকে নিয়ে আপনি প্রথমে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেটা নামাজে পড়ে থাকি আমরা। এটা সবচেয়ে ভালো, উত্তম দুরূদ আকবর যেটাকে বলা হয়। ওই দুরূদ শরীফটা একবার পড়বেন। একবার পড়ার পরে তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সূরা নূর, কোরআন শরীফের সূরা নূর এর 40 নম্বর আয়াত, শুধু 40 নম্বর আয়াতটা আপনি 7 বার পাঠ করবেন। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আয়াতটা একবার পাঠ করবেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার পাঠ করবেন। আবার বিসমিল্লাহির রহমানির রহিম আবার পাঠ করবেন। এভাবে 7 বার সূরাটা